বা অসামঞ্জস্যপূর্ণ, এগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন ওখান থেকেই নেওয়া হয়েছে। তো এর জন্য শীটটা ভালো করে পড়তে বলছি, শীট থেকে কিন্তু হুবহু কমন পাইতে পারেন। আচ্ছা, এবার তাহলে আমরা একটু প্রবলেম সলভিং এর একটা ইস্যুস দেখবো, সেটা হচ্ছে সময় দিন বার নির্ণয়। খুব সহজ জিনিস, এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য একটা জিনিস মনে রাখবো, ধরেন আমার বছরের শুরু, যেমন এই বছরের 2022 সাল, শুরু স্যার কিন্তু শীটটা কি কি 2022 সালের শুরু মানে 1 জানুয়ারি, এটা কিন্তু শনিবার। একটা জিনিস আমরা মাথাতে রাখবো, যদি লিপিয়ার না হয়, আই রিপিট, যদি লিপিয়ার না হয় তাহলে 31 ডিসেম্বরও কি হবে বলুন তো? শনিবার হবে। যদি লিপিয়ার হয় তাহলে কি হইতো? তাহলে একদিন বেড়ে যাবে। কারণটা কি? লিপিয়ার হলে কি হয়? ফেব্রুয়ারির 29 দিন পাবো আমরা, রাইট? লিপিয়া লিপিয়া বলতে বুঝলাম না স্যার। লিপিয়ার বলতে কি বোঝায়? লিপিয়া প্রতি থেকে 4 বছর পর পর হচ্ছে, এটা হয় না, একটা দিন বেড়ে যায় না? জি একদিন স্যার, কি জি বেড়ে স্যার। যায় না? 29শে ফেব্রুয়ারি কবে হয়? কবে কবে হয়? 4 দিয়ে ভাগ দিলে মনে হয় না, যোগফল গুলাকে নাকি লাস্ট সংখ্যাকে? 4 দিয়ে ভাগ যায়, এটা প্রতি 4 বছর পর পর হয়। যেমন 2020 সাল ছিল কি আমাদের লিপ ইয়ার, তারপরে কত হবে? 2024 সালে আবার আমরা লিপ ইয়ার পাবো, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে দেখেন এই টাইপের প্রশ্নগুলো আমরা একটু দেখি। ফার্স্ট একটু 2 নম্বরটা দেখেন। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 95 সালের একই তারিখ কি বার হবে? একই তারিখ কিন্তু বলছে, তার মানে কি একই তারিখ মানে কি 1 বছরের পরের দিন, রাইট? কারণ আমাদের যদি জানুয়ারির 1 তারিখ হয়, পরের বছরের জানুয়ারির 1 তারিখ কি হবে? এটা যদি শনিবার হয়, তাহলে 31 ডিসেম্বরও কিন্তু আমাদের শনিবার, তাহলে তার পরের দিন কি হবে? আর হবে রবিবার না, মানে একদিন বেড়ে যাচ্ছে না? তাহলে আমাদের এখানে বলছে যে 1 ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয়, তার মানে কি যে নভেম্বর 30শে নভেম্বরও কিন্তু আপনার কি হবে? বৃহস্পতিবার হবে। তাহলে তার পরের দিন আসলে কি বার হবে? শুক্রবার। একদিন বেড়ে, শুক্রবার হবে। কথাই বুঝাতে পারছি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার এখানে। জি এখানে জি। কি স্যার এখানে কি স্যার কোনো ম্যাথ করে ক্যালকুলেশন করে বের করার আগে, আমার ফ্রেন্ড একটাতে দেখছিলাম যে ও মানে কি কাকে কত দিয়ে হুম, ভাগ করে তারপর কি যোগ করে আচ্ছা মাসটা আচ্ছা। ওখানে মাসের ওখানে মাসের ওখানে একটা ওখানে 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 মাঝে মধ্যে একটা জিনিস, যে জানুয়ারি মানে 0, ফেব্রুয়ারি মানে 1, একটা হিসাব যে মডুলাস দিয়ে কোন হ্যাঁ হ্যাঁ ডেটের হ্যাঁ। কি বার ছিল, এটা এটা বের করতে হয়। নর্মালি আমাদের ওই টাইপের প্রশ্নগুলো আসে না। ওই আচ্ছা। টাইপের প্রশ্নগুলা বিসিএস বলেন বা আমাদের ব্যাংকের পরীক্ষা বলেন বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, এখন পর্যন্ত স্টিল না ওই টাইপের প্রশ্নগুলো আসে নাই। আমাদের আসছে যে এই টাইপের প্রশ্নগুলো, সিম্পল হিসাব। আমার মনে হয় আপনারা এখন 5 নাম্বারটা করতে পারবেন, দেখেন তো 5 নাম্বারটা করা যায় কিনা। চলতি বছর অর্থাৎ 2009 সালের 1 জানুয়ারি আমাদের বৃহস্পতিবার ছিল। এই বছরের 31শে ডিসেম্বর, এই বছর মানে কি চলতি বছর কিন্তু বলছে, খেয়াল রাখেন। চলতি বছরটা এটা কোন সাল ছিল? 2009। অর্থাৎ এটা 2009-এর কোশ্চেন ছিল বেসিক্যালি, এর জন্য এটা চলতি বছর হিসেবে চলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, 31 ডিসেম্বরেও কি বার হবে? শনিবারই হবে। সরি, বৃহস্পতিবার ছিল, তাহলে মানে কি আমাদের বৃহস্পতিবারই ওটা বৃহস্পতিবারই হবে। বৃহস্পতিবারই হবে। এটা কি বলতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে একই রকম। আগের কথা স্যার, আরেকবার বলেন তো স্যার, লিপ ইয়ার হলে কিভাবে বলছিলেন? যদি লিপ আচ্ছা, ইয়ার না হয় এরপর ধরেন এটা একটু আমাদের লিখে। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, আমি 2022 দিয়ে বুঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে। 2022 সালের জি। 1 জানুয়ারি কি বার বলেন? পিকনিক কি করবেন না এবার? শনিবার। স্যাটারডে। তাহলে 31 ডিসেম্বর এটাও কিন্তু শনিবার হবে। তার মানে আগামী বছর কিন্তু রাত্রেবেলা পিকনিক করতে কষ্ট হবে, শুক্রবারে তাই না? ধরাই দিবে। হ্যাঁ। কারণ আপনারা তো শুক্রবারে পিকনিক করলেন, শনিবারে রেস্ট নিতে পারবেন। আগামী বছর কিন্তু শনিবারে পিকনিক করার পর রবিবারে কিন্তু অফিস হবে, যারা যারা টিকবেন, মাথায় রেখেন। যদিও আপনাদের কিন্তু শুক্র শনি বলে কিছু নাই, গভর্নমেন্টের প্রয়োজনে যে কোনো সময় কিন্তু আপনাদের ডাক পড়তে পারে, তাই না? জি, সেটা ঠিক আছে। আচ্ছা, তাহলে সেম প্যাটার্নের প্রশ্ন দেখেন তো, আমরা মনে হয় 7 নাম্বারটাও করতে পারবো। 1990 সালের 1 ফেব্রুয়ারি যদি বৃহস্পতিবার হয়, 91 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? তার মানে কি 1 বছর পরে আরো একদিন গেছে, তার মানে ওটা কি বার হবে? শুক্রবার। এটাই বলতে পারি।
আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 8 নম্বরটা ট্রাই করেন এখনই। হলে একই বছর 1 ডিসেম্বর কি বার? কি বৃহস্পতিবারই বার হবে? হবে বৃহস্পতিবারই হবে। হ্যাঁ। এটা কি বলতে পারবো? এটা কি বলতে পারবো? যাবে, এটাই বলা যাবে, বৃহস্পতিবারই। আচ্ছা, তাহলে তাহলে আমরা একটু 4 নম্বরটা দেখি। 4-এ কি বলতে দেখেন, 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার আগামীকাল তার জন্মদিন। ভালো কথা। আজ যদি 23 তারিখ হয় তার জন্মদিন কি বারে? তার মানে এখন থেকে 17 দিন আগে। তার মানে 23 থেকে যদি আমি 17 দিনকে বাদ দিই, তার মানে কি 6 তারিখে আমি বলছি, আচ্ছা 6 তারিখে আব্দুর রহিম বলছে আগামীকাল তার জন্মদিন, তাহলে তার জন্মদিন কত তারিখে হবে ভাই? 7 তারিখ, 7 তারিখ। 7 তারিখ। সিম্পল হিসাব। জি। কঠিন লাগলো? না স্যার। গুরুত্বপূর্ণ ছিল 6 নম্বরটা। গুরুত্বপূর্ণ ছিল 6 নম্বরটা। ইফ সেকেন্ড ডে। প্রশ্ন ইংলিশে থাকলে কিন্তু পাজল হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ইংলিশে থাকতেই পারে, খুব সহজ জিনিস এগুলা। কি বলছে? ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ এ মানডে, তাহলে সেকেন্ড ডেটা বলছে আমাদের মানডে। এই মাসের সেকেন্ড ডে হচ্ছে যে সোমবার। জানতে হচ্ছে দ্য 18 ডে অফ দ্য মান্থ ইজ, কত 18তম দিন আসলে কি বার হবে? তো এটা এখন আমি 18 দিন হিসাব করবো এভাবে? এত সময় আছে আমাদের? না। তাহলে 2-এর সাথে 7 যোগ করে দেন, নবম দিন, নবম দিনও কি হবে? মানডে হবে। ডে। 9-এর সাথে 7 যোগ করে দেন, 16তম দিনও কি হবে? মানডে হবে। তাহলে 17তম দিন কি বার হবে? টিউসডে। টুয়েসডে হবে। 18তম দিন তাহলে কি বার হবে? ওয়েডনেসডে। 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 তার মানে অ্যান্সার কোনটা হবে? তাহলে এখানে আমাদের লজিকটা কি ছিল, যে প্রতি 7 দিন পর পর কিন্তু একই বার আসে, রাইট? প্রতি 7 দিন পর পর একই বার আসে, মনে থাকবে কথাটা ভাইয়া? জি। কি বললাম? প্রতি 7 দিন পর পর একই বার আসে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আচ্ছা, এখন যিনি বললেন যে মনে থাকবে, তাহলে এখানে প্রতি 7 দিন পর পর যদি একই বার হয়, ধরেন 1 তারিখ যদি শনিবার হয়, তাহলে 21 তারিখ কি বার হবে বলা যাবে? জি বলেন স্যার, তো। তাহলে 8 তারিখ, এক 8 তারিখ হবে যে শনিবার। 8 তারিখ শনিবার, গুড। তারপরে তারপর হচ্ছে যে আপনার আটের সাথে 7 যোগ করলে কত হবে? 15 তারিখ শনিবার। 15 তারিখ শনিবার। তারপরে আবার ম্যানুয়ালি হিসাব করার দরকার, আপনি 22 তারিখে হিসাব করবো আমরা, 22 তারিখও কি বার হবে? শনিবার হবে, কিন্তু আমি শনিবার, কিন্তু শনিবার হবে, হ্যাঁ। তাহলে কিন্তু আমাকে আমি বের 21 তারিখ করতে জানতে একটু চাইছি। পারি। তাহলে হ্যাঁ, 21 তাহলে তারিখ কি বার হবে হবে? যে শুক্রবার। শুক্রবার, গুড। ওকে, তাহলে একই ফরম্যাটে দেখেন তো 1 নম্বরটা পারা যায় কিনা। একই বলছে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব দেয়। বিসিএস এও যেরকম পছন্দ করে, পিএসসি এর অন্যান্য এক্সামেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলা মাঝে মধ্যেই কিন্তু দিছে। তাহলে কি বলছে? আগামী পরশুর যা, পরের দিন যদি রবিবার হয়, গতকালের আগের দিন। আচ্ছা, ফার্স্ট অফ অল এই টাইপের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে রুলস হচ্ছে আজকে কি বার, এটা আমাকে বের করতে হবে। এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাকে যেটা আগে বের করতে হবে যে আজকে কি বার। আজকে তাহলে স্যার শুক্রবার মেবি, নাকি আচ্ছা, তাহলে এটা এটা বৃহস্পতিবার? এটা আচ্ছা, কি বলছে? আগামী পরশুর পরের দিন। ফার্স্ট অফ অল এখানে আগামী পরশু, রাইট? হ্যাঁ। তার মানে আজ আজ শুক্রবার হলে কালকে হচ্ছে যে শনিবার, আগামী পরশু হচ্ছে যে রবিবার। তার মানে এটা হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতি। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে, আজকে বৃহস্পতিবার তাহলে। এটা কালকে, পরশু, পরের দিন। এই পরের দিন কি বলছে? রবিবার। হ্যাঁ। এই তো।
তাহলে আজকে কি বার? রবিবারের আগের দিন আসলে কি হবে? স্যাটারডে, তার আগের দিন হচ্ছে ফ্রাইডে, তার আগের দিন থার্সডে, তার মানে আজকে কিন্তু বৃহস্পতিবার। প্রশ্নে বলছে গতকালকের আগের দিন কি ছিল, তাহলে গতকাল ছিল ওয়েডনেসডে, তার আগের দিন কি বার ছিল? টিউসডে। টুয়েসডে, মঙ্গলবার। তার মানে প্রশ্নটার ক্ষেত্রে বেসিক্যালি যেটা করবেন এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আজকে কি বার, এই আজকের মানটা আগে বের করে ফেলবেন। আজকের মানটাকে যদি আমরা বের করে ফেলতে পারি অ্যান্সার বের করাটা সহজ হয়ে যাবে। পারা যাবে না? জি স্যার। খুব কঠিন লাগছে? অতটা কঠিন না। মঙ্গলবার 8ই ফেব্রুয়ারি, কিন্তু এটা কিন্তু 2005 সালে। কি বলছে? মঙ্গলবার। আচ্ছা, কি বলছে? 8ই ফেব্রুয়ারি 2004 সাল। তার মানে কি ঝামেলাটা কোথায় বলুন তো? আমি কিন্তু 2004 সালে যাইতে বলছি। 4 সালের ওই সেম ডেতে যদি যাই, সেম ডেতে যদি আসতে হয়, তাহলে কি একদিন ব্যাক করবে না? একদিন কি ব্যাক করবে না? একদিন পিছাবে, একদিন কম হবে। একদিন কম হবে, পরের কিন্তু এখানে পরের একদিন তো আসলে কম স্যার হওয়ার লিপ কথা, ইয়ার কিন্তু আছে তো কিন্তু 2 দিন কম রাইট, হবে আর কি। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে ফেব্রুয়ারি 28 29 ফেব্রুয়ারি ঘুরে আসতে হবে। 2004 কিন্তু লিপ ইয়ার ছিল, রাইট? সো লিপ ইয়ার যদি হয় তাহলে কিন্তু অবশ্যই 2 দিন পূর্বে চলে যাইতে হবে। তাহলে টুয়েসডে 2 দিন পূর্বে কি বার ছিল? সানডে। সানডে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, 2000 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল। আমার মনে হয় আপনাদের যদি এখন প্রশ্ন দেয় 2000 পর থেকেই 2000 পরেরটাই মনে রাখলে আসলে হয়ে যাবে। অথবা এটাও মনে রাখতে পারেন 2020 সাল লিপ ইয়ার ছিল, কারণ যেহেতু আপনার 21-এ পরীক্ষা দিবেন, তো ওই 20টাকে মনে রাখলে লিপ ইয়ার দিয়ে কোনো প্রশ্ন থাকলে এর আগে পরেরটাই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে লিপ ইয়ার থাকার জন্য আমরা কয়দিন পূর্বে চলে গেলাম? 2 দিন পূর্বে চলে গেলাম। এদিকে আমরা বলতে পারি। জি স্যার, জি স্যার। তাহলে পরীক্ষাতে কিন্তু এই টপিকটা থেকেও একটা প্রশ্ন থাকতে পারে, জাস্ট দিন বা বার নির্ণয়। আচ্ছা, এরপরে আমরা একটা টপিক একটু দেখতে চাই, সেটা হচ্ছে দূরত্ব বিষয়ক। দেখেন আমাদের এখানে আমরা শুধু দূরত্ব বিষয়ক বলতে মেইনলি যেটা দেখাতে চাচ্ছিলাম, স্যার ঘড়ির কাঁটাটা একটু দেখালে মনে হয় ভালো হবে। আচ্ছা দেখাই ফেলবো ইনশাল্লাহ। আমরা একটু স্থানাঙ্কটা একটু দেখি। এই স্থানাঙ্কের সাথে আমাদের একটু দূরত্ব বিষয়ক প্রশ্নটাও দেখা হয়ে যাবে। এখান থেকে আমরা আশা করা যায় 2টা প্রশ্ন পাবেন। কয়টা প্রশ্ন পাওয়া যাবে বললাম? 2টা। এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের একটু ডিরেকশনটা জানতে হবে। ডিরেকশনটা হচ্ছে উপরে হয় নর্থ, নিচে হয় সাউথ। উপরে নর্থ, নিচে সাউথ, বামে ওয়েস্ট, ডানে ইস্ট। এই ডিরেকশনটাকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস 9-10-এ পিথাগোরাসের একটা উপপাদ্য পড়ে আসছিলাম, মনে পড়ে? দেখেন তো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মনে আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, যদিও আমরা অঙ্কগুলা করার সময় মুখে মুখে কাজ করব। দেখেন ডিরেকশনটাকে একটু খেয়াল রাখেন, তাহলেই হবে। অঙ্কগুলো খুবই সহজ। কি বলছে 1 নম্বরে? দেখেন কি বলছে, একজন ব্যক্তি ভ্রমণে প্রথমে 4 মাইল গেল উত্তরে। তার মানে, আচ্ছা প্রথমে এইটার থেকে আগে একটু সহজ আগে একটা দেখে, আগে 2 নম্বরটা দেখি, তারপরে একে আসছি। একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেল। আমাদের ডিরেকশন অনুযায়ী উপরে নর্থ, নিচে সাউথ, বামে ওয়েস্ট, ডানে ইস্ট। তাহলে উত্তরে যাচ্ছি, তার মানে এটা ধরুন আমার পয়েন্ট। উত্তরে যাওয়া মানে কি উপরের দিকে যাওয়া না? 12। এবং সেখান থেকে সে 5 কিলোমিটার পূর্বে গেল। 12 কিলোমিটার যাওয়ার পরে সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে গেলাম। যাত্রা শেষে সে এ থেকে এই অবস্থান থেকে কত দূরে থাকবে, মানে এখান থেকে এখন সে এখানে অবস্থান করছে, এই ডিস্টেন্সটা কত, এটা আমাদের কাছে জানতে আছে। আমি কি কথা বুঝাতে পারছি? দেখেন প্রশ্নে কিন্তু ডিরেক্ট করছে যে আপনি কোন দিকে যাবেন, তাই না? জি স্যার, ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করলে হবে। না, ক্ষেত্রফল কেন? অতিভুজ, অতিভুজ। অতিভুজের মানটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি এটা বের করার নিয়ম কি? এটাকে যদি এক্স ধরি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মানটা আমরা বের করতে যাচ্ছি, তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব আমি 12 ধরলাম, 12 স্কোয়ার, ভূমি তাহলে 5 ধরলাম, 5 স্কোয়ার। 144 আর 25 মানে √169। ক্যালকুলেশন করলে কত পাবো? 13, রাইট? ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 13, এটা কি বলতে পারি? জি স্যার, 13।
আচ্ছা, এখন পরীক্ষার হলে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করবো না, এটা মুখে মুখে কিন্তু করে ফেলা যায়। এটা আমি ক্যালকুলেশন দেখালাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা ছোটবেলার নিয়মে করলাম। পরীক্ষার হলে এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা কিন্তু এটাকে মুখে মুখে করতে পারি। মুখে মুখে করার জন্য আপনাকে কিছু অনুপাত মুখস্থ রাখতে হবে। আপনি যদি অনুপাতগুলোকে মুখস্থ রাখতে পারেন, আপনার অ্যান্সার গুলো তাড়াতাড়ি বের হবে। আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা যদি অনুপাতগুলোকে মুখস্থ রাখি, তাহলে আমি কিছু অনুপাত আপনাদের লিখে দিই যেগুলো পরীক্ষাতে বিশেষ সহ অন্যান্য পরীক্ষাতে আসছে, তাহলে আপনাদের একটু কাজে লাগবে। ভূমি লম্ব অতিভুজ, সে ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, অতিভুজ সবসময় 5 হবে। আমি কিন্তু এখানে কি লিখে দিচ্ছি, অনুপাত লিখে দিচ্ছি। সো সমানুপাতিক হারে যে কোনো সংখ্যায় গুণ করা থাকতে পারে। সমানুপাতিক মানে যেমন 3-এর 100 গুণ কত হবে, এটা তাহলে 300, 4-এর 100 গুণ 400, তাহলে 5-এর 100 গুণ কত হবে, 500। 500। 3-এর ডাবল 6, তাহলে 4-এর ডাবল 8, তাহলে 5-এর ডাবল কত হবে, 10। এরকমও কিন্তু হতে পারে যে 3-এর অর্ধেক 1.5, তাহলে 4-এর অর্ধেক 2, তাহলে 5-এর অর্ধেক কত হবে, 2.5। এটাও হতে পারে। হতে পারে। তার মানে জিনিসটা যেটা হচ্ছে, এটা কিন্তু সমানুপাতিক হারে 100 করেও গুণ করা থাকতে পারে, 2 করেও গুণ করা থাকতে পারে, আবার অর্ধেক অর্ধেক হয়েও কিন্তু যেতে পারে। এটা কি বলতে পারি? আমরা কি এটা বলতে পারবো? জি স্যার, বলা যাবে। অর্ধেক হইতে পারে, আপনার আপনার ও তো হাফ হইতে পারে, শতক হইতে পারে। যে কোনো কিছু, এটা যে সবসময় এরকম হবে এমনটা না, 100 গুণ না হয়ে 200 গুণ করে করেও কিন্তু থাকতে পারে। হ্যাঁ। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ভূমি আর লম্ব তাদের মানটাকে অল্টারনেট করতে পারবে। তার মানে এটা 3, 4, 5 না হয়ে 4, 3, 5ও হতে পারে। তার মানে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ভূমি আর লম্ব তাদের মানটাকে অল্টারনেট করে করে কাজ করতে পারবে। ক্লিয়ার? জি। তাহলে আমি এখন বাকি অনুপাতগুলো একটু লিখে দিই। বাকি অনুপাতগুলো হতে পারে 5, 12, 13, যেটা আমাদের এই প্রশ্নটা ছিল। অনুপাত হতে পারে 7, 24, 25। অনুপাত হতে পারে, এর নিচে নিচে লিখে যান, 8, 15, 17। অনুপাত হতে পারে 9, 40, 41। অনুপাত হতে পারে 11, 60, 61। অনুপাত হতে পারে 12, 35, 37, 20, 21, 29। এই অনুপাতগুলা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পিএসসি যতগুলো পরীক্ষা নিয়েছে, এই অনুপাতগুলোর ভিতর থেকে পরীক্ষাতে প্রশ্ন ছিল। সবগুলো এক জায়গাতে করে দিলাম। অনুপাতগুলো একটু নোট ডাউন করে ফেলতে হবে। অনুপাতগুলোকে একটু নোট ডাউন করে ফেলেন। 4, 3, 5 হইতে পারে না? ওই তো 3, 4, 5 আর 4, 3, 5 একই কথা। অনুপাতগুলোকে একটু নোট ডাউন করে ফেলেন। করছেন ভাইয়া? জি স্যার, করছি। আচ্ছা, কিছু যদি করে। যদি আমরা অনুপাতটাকে নোট ডাউন করে ফেলি, তাহলে এখান থেকে আমরা একটা শর্ত বলবো। দেখেন, শর্ত, ত্রিভুজটিকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। ত্রিভুজটিকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে এবং যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে। ত্রিভুজটিকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে এবং যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে। লিখছেন ভাইয়া? একটু লিখতেছি। তা ত্রিভুজটিকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। এবং যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে। এবং যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে। যে কোনো দুটি বাহুর মান দেওয়া থাকবে। এবং যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে। লিখছেন ভাইয়া? জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটার ক্ষেত্রে যেরকম ছিল, একটা বাহুর মান দেখতে পাচ্ছিলাম কি 5, একটা বাহুর মান 12, তাহলে একটা কত হবে, 13। রাইট? জি। 5, পরীক্ষাতে 12, 13। পরীক্ষাতে এটা যদি কি এরকম, এটা কি মুখস্থ? হ্যাঁ এটা মুখস্থ রাখতে বলছি। কারণ পরীক্ষাতে এরকম বললো এবির মানটা বলছে 5, এসির মানটা বলছে 13, তাহলে বিসির মানটা কত হবে, অনুপাত অনুযায়ী তো আমরা বলে দিতে পারি কত হবে। তাহলে হবে যে আপনার 12। তাহলে এটা 12 হবে। জি জি। আচ্ছা, পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন বলে,
পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন বলে এটা 14 এটা 50, জানতে চাইলো বিসির মান কত, আমরা কি 14-50 দিয়ে কোনো মান দেখছি? 1450 দিয়ে তো কোনো কোনো মান, দেখি নাই। কোনো মান কিন্তু আমরা দেখি না। তাহলে জিনিসটা কি করতে হবে আমাদের? দেখেন 14 এমন একটা মান যেটা দেখতে পাচ্ছি 7 দ্বারা ভাগ করা যায়, মানে কি 7 দুগুণা 14। আমাদের অনুপাতটা কত ছিল? 7, 24, 25। তাহলে দেখেন 50 কিন্তু 25-এর ডাবল, অতিভুজ। তার মানে অবশ্যই ভূমি আসলে কত গুণ ছিল? 24-এর আসলে দ্বিগুণ ছিল, মানে কত ছিল অ্যাকচুয়ালি? 48। 48। এটাই বলতে পারি। জি এ পর্যন্ত কি বোঝা যায় ভাইয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে 750। হ্যাঁ, তাহলে আমাদের ভূমির মানটা জানতে চাচ্ছিল, তাহলে বিসি মানটা কত পাচ্ছে? 48। তাহলে এই প্যাটার্নে মনে হয় এখন আমরা 1 নম্বর প্রশ্নটাকে সলভ করে ফেলতে পারবো। আমরা তো অলরেডি 2 করলাম, 1 করেন এবার। একে বলছে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে গেল। তার মানে কি, ধরেন আমার এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা থেকে আমি 4 মাইল উত্তরে গেলাম। ওকে ফাইন। তারপর কি 12 মাইল পূর্বে গেলাম, এখান থেকে আমি 12 মাইল পূর্বে গেলাম। তারপর আবার 12 মাইল উত্তরে গেলাম, মানে আবার এদিকে গেলাম 12 মাইল। জানতে চাচ্ছে সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে। এই ডিস্টেন্সটা কিন্তু সবসময় স্ট্রেট লাইনে যাবে, কথাই বুঝাতে পারছি? এখন স্ট্রেট লাইন যখন ডিস্টেন্সটা জানতে চাচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, এই বাহুর মান যদি 12 হয়, এই বাহুর মানও কত হবে? সেম 12 12 হবে। 12 কিন্তু হবে, কারণ আপনার আপনার উচ্চতা যদি 5 ফিট থাকে, 5 তলায় চলে গেলে কিন্তু সেটা 4 ফিট হয়ে যাবে না, 5 ফিট 5 ফিটই কিন্তু থাকবে। তাহলে এই বাহুর মান যদি 12 হয়, এটাকে যদি নিচে শিফট করি, এতটুকুর মান কিন্তু 12ই হবে। আবার এতটুকুর মান যদি 4 হয়, তাহলে এতটুকুর মানও কত হবে? 4ই হবে। 4ই হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে ভূমি কিন্তু 12, আর এটা 12 আর 4 কত? 16। জানতে চাচ্ছে এই অতিভুজের মানটা কত, বলতে পারি না এটা আমরা? তো আমরা কি 12-16 দিয়ে কি কোনো মান দেখছি ভাই? না 12 16। 12-16 দিয়ে কিন্তু দেখি নাই। বাট দেখেন আমরা কিন্তু একটা মান দেখছি এরকম যে 3 4 12, 4 4 16। তার মানে কি আমাদের অনুপাতটা কত ছিল? একটা ছিল 3, একটা ছিল 4, তাহলে অতিভুজটা অবশ্যই কত হবে? 5 তাহলে 4 5 কত? 20 20। 20। আমাদের কিন্তু একটা অনুপাত ছিল একটা 3 একটা 4, তাহলে অবশ্যই আমাদের অতিভুজের মানটা কত হবে? 5। অর্থাৎ 5-এর কত গুণ?